আজকে শুনছি মাছের পোনা দেওয়া হয় 14 নম্বর ওয়ার্ডে। আমি মন্ডল সভাপতিরা ফোন করছি, শুনছি মানে মাছের পোনা দেওয়া হইব। আমি তো কইতাম পারি না, তারা তো ফোন করে জানিয়ে আমি কই মনে মন শুনছি যাই তুই করতাম, তুমি যাও, আমি কথা বলতেছি কাউন্সিলর, তুমি যাও পোনা পাই না। তা আমি যথারীতি গেছি করে তো পোনা দিয়েছে 2 জন। তা আমি কাউন্সিলরে বললাম যে আমরা পোনা করি গাড়ি দিয়ে আয়া করতেছে, পরে আমি জিজ্ঞেসি আমরা পোনা করি, 2 জনের সিলেকশন হয়েছে আর কারোর হয়েছে। আমরা পুকুর থাকতে এমনও মানুষ আছে যারা দেওয়া হয়েছে যার পুকুর নাই, তা আমরা যারা পুকুর থাকতে পোনা পাইতাম না। দেখো যেটা সিলেকশন হয়েছে এইটাই বুঝতে কোনো কথা বলছি না। আমার লাগে হ্যাঁ তরকার থেকে শুরু করছে, আমি গাড়ি তরকার থেকে করতেছি, আমরা পুকুর আছে পোনা পাইতাম না করে পোনা হইতো না। যে সিলেকশন হয়েছে তা ওই দিয়ে পাই বাদ দিয়ে পাইতাম। এটা হলে তরকার থেকে শুরু হয়েছে বলতে হ্যাঁ আমার আয়া সর মেরে দিছে, সর মেরে দিছে বলতে আমি যে গেলাম সর মারছিস করে তো সেটা বলতে হ্যাঁ আবার এসে কোথায়। তখন আমিও সর মারতাম গেছি, তখন হাতা তুলছে হাতা দিয়েছে বলতে হ্যাঁ আমার এটা ঠিকাদার নিতে গাড়ি মারছেন টিকা ডাক্তার মারছেন নিতে ব্যালেন্সার দিন আমি দেহা মারবা লাগিয়েছে। তাহলে যে আমার পাও মাথা মারাইছে, পাও ভাঙছে, এরপরে এখন দীক্ষা দিন, আবার এখন দীক্ষা দিন বসে। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিংকুপাল। থানাতে মামলা করছেন নি? মামলা করো, অবশ্যই করো, কথাবার্তা চলছে। ঘটনা জানেনি মন্ডল নেতৃত্ব এখন জানে কিনা জানি না, তবে মন্ডল সভাপতির কথাই আমি গেছিলাম পড়ানো। এবং আরেকটা কথা আমি কয়ে রাখি, গত কিছুদিন আগে যে বন্যা হয়েছিল তখন কাউন্সিলর সিংকুপালের ভাই ওই বন্যার যে আমরা সবাই পাড়ার যারা ওয়ার্ডের আমরা কর্মকর্তারা আছে সবাই আমরা অ্যারেঞ্জমেন্ট করছিলাম থাকার লেগে, যারা বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে জল উঠছে। সিংহপালের ভাই রাত্রেবেলা গিয়ে সেটা এরকম মাংস দিয়ে বাদ দিতে গেলে তখন পাওয়া হয়েছে যে মাংসের অ্যারেঞ্জমেন্ট নাই, তখন ওইখানেও হাতাহাতি করছে। আমরা কয়েকজন কার্যকর্তারা মারছে সিংহপালের ভাই, কিন্তু এটা কোনো বিচার হয়েছে না আমার কাছে।